মনের ভক্তি বড় ভক্তি। কে কি বললো সেগুলোতে আমি কান দিই না। আমি আমার মতো ভগবানের সেবা করে যাই। শুভ জন্মাষ্টমী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো দেখতেই পাচ্ছ, তাল নিয়ে বসে পড়েছি। আসলে কৃষ্ণের জন্মাষ্টমীতে না ঘরে ঘরে সবাই তালের বড়া করে কৃষ্ণকে ভোগ দেয়। তাই ভাবলাম যতটা পারি ততটাই চেষ্টা করি দেওয়া। তো এই দেখো, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এই তো দেখতেই পাচ্ছ, উনুনে আমি প্যান বসিয়ে দিয়েছি। তাতে তেলটা গরমও হয়ে গেছে। আর এইদিকে দেখো, ভালো করে আমি তালের পাল্পটাকে বের করে এই ময়দা চিনি দিয়ে মেখে নিয়েছি। এবার এই দিয়ে আস্তে আস্তে দিয়ে ভালো করে বড়া করে নেব। সমস্তটা দেখো কত সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচে ধীরে ধীরে কিন্তু বড়াগুলো ভেজে তুলতে হবে। এটা ননস্টিকের কড়াই, তো অল্প আঁচেতে একেবারে গরম হয়ে যায়। তো যাই হোক, তারপরে বড়াগুলো তুলে নিয়েছি। এবার আবার প্যানের মধ্যে বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2-3টে তোমার এলাচ। এবার ভালো করে জাল হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমার অল্প করে তালের পাল। ব্যাস, এবার সমস্তটা আবারও মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা ফুটে উঠলেই আমি তোমার এই যে তালের বড়াগুলো করে রেখেছি সেখান থেকে কিছুটা তালের বড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নিতে হবে। তো দেখলে তো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, একেবারে তাল খেয়ে সঙ্গে তালের বড়া। আচ্ছা, এরকম ভাবে তোমরা কে কে করো আমাকে একটু কমেন্ট করে বলবে। তো যাই হোক, এভাবে আমি ঠাকুরের নামে ভোগটা তৈরি করে নিলাম। এরপরে চলো তোমাদের দেখাই। এই দেখো, আমি পুজো করতে বসে গেছি। আর ভগবানের কাছে এটাই বলি, শুধু নিজে ভালো থাকলে হবে না, সবাইকেই ভালো থাকতে হবে। সবাই ভালো থাকলে তবেই নিজেও ভালো থাকা যায়। যতটা পারলাম ততটাই করলাম। তো এইভাবে পুজো টুজো সেরে এদিকে আমি রান্নাতে চলে এসেছি। কাঁকরুল ভাজা করছি, আলু আর মানে কাঁকরুল দিয়েই ভাজা করছি। এই আলু না দিলে আমাদের ধীরে বাচ্চাগুলো তো আবার খেতেই চায় না, সবটার মধ্যে আলু তাদের চাই। তো যাই হোক, এই তো কাঁকরুল ভাজা করে এবার তোমার ঝিঙে পোস্ত করে নিচ্ছি। ওই যে বললাম আলু ছাড়া চলে না, তো এই যে ঝিঙের মধ্যেও কয়েকটা আলু দিয়েছি। ঝিঙে পোস্ত কমপ্লিট। এবার তোমার ভেজ ডাল করলাম। তোমার গাজর, ঝিঙে, টমেটো এসব দিয়ে একটা ভেজ ডাল হয়ে গেল। আজকে ছিল শনিবার, তার মধ্যে কৃষ্ণের জন্মাষ্টমী, ব্যাস দুটো একসাথেই তো নিরামিষই ছিল আজকে। তারপরে তোমার এদিকে খাওয়ার সবার বেড়ে নিয়েছি। আর রান্না বান্না কি হলো সেগুলো তো তোমরা দেখলেই। ব্যাস, এই তো এবার আবার সবাই খাওয়া দাওয়া করে নিব। আর এরপরে দেখো বন্ধুরা, এবার আমি বসে গেলাম এখন মোবাইল নিয়ে। বাজে প্রায় 2-2:30 মতো। এবার আমি মোবাইলটা দেখবো আর কি শুনবো বলো তো? সারাক্ষণ মোবাইল দেখি, বুঝলে তো। কি আর করা, কিচ্ছু করার নেই, দেখতেই হবে যতই বলুক। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দিও। দেখার জন্য ধন্যবাদ।